হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গাইস, আজ আপনাদেরকে নিয়ে এলাম আমার সেই একলো আঙুর গাছটির কাছে। গাছটি ফুল ও ফলে ভরে গিয়েছে। নতুন করে আবার ফুল আসা শুরু করেছে। এই দেখতে পাচ্ছেন বেশ বড়সড় একটা ফুলের থোকা। এই যে এখানে আরো একটা। বরাবরের মতোই আমি এই ডগাটাও কেটে ছত্রাকনাশক দিয়ে দিয়েছি যেন গাছটি শুকিয়ে মারা না যায়। এই দেখতে পাচ্ছেন এই ফলগুলো হয়তো আর 10-15 দিনের ভিতরে হয়তো পাকা শুরু করবে। এই যে মাশাল্লাহ, থোকায় থোকায় সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় আঙুর ধরে আছে। এটা একলো আঙুর। পাকলে লাল কালার হবে এবং কচকচা মিষ্টি হবে। গাছটির বয়স 1 বছর। এই দেখতে পাচ্ছেন এই থোকাটা প্রায় বেশ বড় সড়ো, হাফ কেজি না হলে হয়তো একটু কম। এই দেখেন নতুন করে থোকা পড়তেছে, এটা হয়তো 2-4 দিনের ভিতরে ফল সেট হয়ে যাবে। এই যে এখানে আরো একটি বড় সড়ো থোকা ফুল ফোটা শুরু করেছে। এই যে আরো একটি থোকা। মানে প্রত্যেকটা পাতার ফাঁকে প্রত্যেকটা ডগায় নতুন করে ফুল আসা শুরু করেছে। যদিও আমরা সবাই জানি যে আঙ্গুর গাছ 12 মাসে হয় না, কিন্তু এটা অদ্ভুত ব্যাপার যে ফলগুলো প্রায় পাকার উপক্রম, আবার নতুন করে ফুল আসতেছে। এই যে বেশ বড় সড়ো একটা থোকা। এই যে ফুল ফোটা শুরু করেছে, মানে পুরোটা গাছ জুড়েই নতুন করে আবার ফুল আসা শুরু করেছে। জানি না কেন এমনটা হচ্ছে, তবে যাই হয়েছে আলহামদুলিল্লাহ, আমি খুবই সন্তুষ্ট। শুক্রিয়া আল্লাহ তাল্লার কাছে। তো আশা করি আরো নতুন করে থোকা বের হবে। মানে যতগুলা ডগা আছে প্রত্যেকটা ডগায় বড় বড় থোকা আছে। এই আঙুরগুলো বড় হলে হয়তো গাছ আঙুরে ভরে যাবে। কিন্তু আমি এই যে কেটে ছত্রাকনাশক দিয়ে দিয়েছি। আমি চাই না যে গাছটা খুব বেশি বড় হোক, এখানে জায়গার স্বল্পতা। প্রত্যেকটা থোকায় ফুল এবং প্রত্যেকটা থোকায় আঙুর আছে। তো মাশাল্লাহ, ফলনে আমি অনেক সন্তুষ্ট। তো আমি আসলে গাছে মাঝে মাঝে ভার্টিমেক, মাকড়নাশক এবং ছত্রাকনাশক দিই। এছাড়াও কি ফলন বাড়ানোর জন্য কোনো কিছু দিতে হবে কিনা, যারা জানেন তারা অবশ্যই জানাবেন। আপনারা সবসময় আপনাদের মতামত দিবেন, কারণ আমি এই লাইনে নতুন। আপনাদের মতামতকে প্রাধান্য দিয়ে আমি সেইভাবে সার ওষুধ প্রয়োগ করব। তো গাইস, আজ এ পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবসময় পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।